রস টস করে জালি টালিয়ে দেখি কি করা যায়। টাকা পয়সা তো বোঝানোই যায় না, রসেও তো লাভ হয় না, গুড় জ্বালিয়ে কি করা যাবে। পরিবেশ পরিস্থিতি ভালো নাই, তো কষ্ট করে গাছ কেটে রস নেই, গুড় জ্বালিয়ে লাভ নেই। হ্যাঁ দেখি কয়েকটুক হয়, কর্তিক রস জ্বালিয়ে গুড় তৈরি করা যায়। হয় না, কষ্টের শেষ নেই জীবনে। সর্বনাশ, দড়ি মড়ি আনিনি, এত কষ্ট করে পাড়িয়ে পিড়িয়েও যদি গুড় না হয় তাহলে কেমনি হবে। আর কষ্টের শেষ নেই গো, সব জিনিসের দাম বেশি। গুড় এত কষ্ট করে গুড় বানিয়ে কি আর করা যাবে, দেখি কতটি হয় গুড়। রেজাল্ট টেজাল্ট না করলে আর হবে না, যাই দেখি এই গাছটা ওঠা যায়। গাছ তো মেলা খুলতে হবে, আজকে ছেলেটার সাথে করে নিয়ে আসলাম না, একা একা কত দূর হবে নে। ছেলেটা আবার বল যাই, এই কটা রেখে আসি, রেখে এসে বাদ বাকি গুলা নিয়ে যাবো নে। কয়টা থাকলো? 2 4 6 8 9 10টা, রাইট 10টা। আর 2 কাপ দিলি হয়ে যাবে, একবারে যাওয়া যাবে না, কষ্ট হচ্ছে। আছে এইগুলা রেখে আসকে দেখি। রসগুলা তো আনা হইলো, পরিষ্কার টরিষ্কার করিয়েই দিই। জনগণের তো একেবারে যেমনি সেমনি তো আর দেওয়া যায় না, ভেজাল নাই, একটু চিনি টিনি দিয়েই দিলাম। কেউ আর আস নাকি চিনি টিনি দেখে এবার বেকায়দা হবে। রসে তো কয় বা গুড় কয় কেজি বা হবে নে, আমার তো ব্যবসা করে খাইতে হবে। ছেলে ফেলে নিয়ে রসও তো খুব বেশি হয়নি, গাছেও বা রস টস খুব একটা দিতে পারছে না ইদানিং শুনছি। দেখি কত কি করা যায়। রস তো জ্বালানো তো প্রায় শেষ, আশপাশ কেউ আস নাকি? সাইদ, উনি চিনি নিয়ে আইসো, চিনি ছাড়া তো ব্যবসা হচ্ছে না, কেউ যেন দেখে না, সাবধানে আইনো। উনি সাইদ, চিনি নিয়ে আসো গো তাড়াতাড়ি, লোকজন চলে আসলে বেকায়দা। আরো চিনি নিয়ে আসো, এইগুলাও তো হচ্ছে না। চিনি আরো আছে দেখো, ওই 7 কেজি নিয়ে আনলাম না, সেই ওই 7 কেজি নিয়ে আসলাম যে চিনি, ওই চিনি গুলা দেখো বাড়িতে আশপাশ কেউ যেন না দেখে, বুঝো না। এই চিনিতে দিই, অল্প একটু করে দিই থাকি, চিনি আনুক, আনের পরে যে দেখি কি করা যায়। গুড় তো গুড় তো আবার গরম এসে গেল, কি করা। আঙুলি খাবে, রুটি খাবে, জল গুড়, দানা গুড় এসব খাবে। গাছে কি বাড়ি আছে? কিরা গুড় বানাচ্ছে। ও ভাই, আপনি কি অবস্থা? ওই সেই মসজিদে ওই সব কাজ করছিলাম, ওদিকে সেই সভাপতি ওদিক মাহফিলির কাজ। ফোন করে ধরছে নাকি ওই তোমার দাদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গুড় খাবে আঙুল করে, রুটি দিয়ে খাবে। খাবে তো দেওয়া যাবে, সমস্যা কি? ভালো গুড় দিতে হবে, বুঝেছো? হ্যাঁ 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 হ্যাঁ, ভালো গুড়, মোটামুটি ভালো গুড় আছে তো? আছে আছে, আমরা তো ভালো গুড় ছাড়া কুমা গুড় বেশি নাকি। ভালো গুড়ির মধ্যে এখানে 1 ডলা কি পড়িয়ে দিয়েছে? কোচ এই যে এখানে ওই হয়তো ময়লা টয়লা হবে হয়তো। এখানে যে পুরো একেবারে ও ডলা এ ডলা তো সব চিনি রে। এই যে চিনি, এই যে গাদা গাদা চিনি কই, ব্যাপারটা কি? আরে কলাম ছেলে ফেলে যে চিনির ভাড়া নিয়ে যাও, শুনলো না, তাহলে মানুষের সামনে কেমন হইলো না, কি একটা কাজ। এখন মান তোমার সম্মান গুড়, কি তোমার গুড়? আসলে ভাই ওই
রসের যে পরিবেশ, আর সবাই এই ব্যবসায় এখন হচ্ছে। হ্যাঁ, আমি একা ভালো গুড় দিয়ে পারবো না, কারণ ভালো গুড়ের মূল্য অনেক বেশি। আমি যখনই ওই বেশি টাকায় বিক্রি করতে চাবো, হুম, তখন আমার কাছে কেউ কিনবে না। আচ্ছা, এখন ওই বাধ্যতামূলক এসব করা লাগে, কারণ আমার পাশে যে সমস্ত গাছির আছে হ্যাঁ, তারাও এটাই করছে। তারাও দেখা যাচ্ছে যে এই চিনি দিয়ে জ্বালিয়ে সেই গুড়ের ভিতরে গুড় বানাচ্ছে, অরিজিনাল খাজুরের গুড়, কিন্তু তারা কমে যাচ্ছে। আমি অরিজিনাল ভালো গুড়, আমারও যদি কম টাকায় ওদের ওই দামে দিতে হয়, তাহলে তো আমার পোষাবে না, বা আমার লস ছাড়া কিছুই হবে না। এই যে বউ ছেলে ফেলে নিয়ে খাওয়া দাওয়া, গাছ কাটা কত কষ্ট, এটা তো যারা দেখেছে তারা ছাড়া বুঝবে ওরে না। ভাই ওই ছোট কষ্টের মূল্য দেবে কিটা, যিনি আমাদের স্রষ্টা আল্লাহ, তারপর বিশ্বাস নেই। হ্যাঁ, তা তো আছে। তার উপর বিশ্বাস থাকলে এতে রিজিক বরকত সব তিনি দেবে। তিনি রিজকুন কারিম, তিনি উত্তম রিজিক দেওয়ার মালিক। হুম, তো এখানে ভেজাল দিয়ে এ দুনিয়ায় গুণা কুড়ানোর লাভ কি? ওই যে নেটে একজন গুড় বেচে, বিশ্ববিখ্যাত শিল্পী, আমাদের এই যে একজন ভাই, মশিয়ার ভাই, হুম, সে হুম, অত দূর যাবার চেয়ে তুই তো তার চেয়ে ভালো হতে পারিস। তার চেয়ে ভালো হতে পারিস বলেই তো আমি এখানে আইছি, গুড় কিনবো, ভালো করে মানসিক কাজে মাহফিলি প্রচার করে দেবো। হুম, ভাই ভালো গুড় পাতি হলি ফলছির আমার ওই যে অমুক না ছেলে, ওর কাছে গেলি, হুম, আরে মানান গুড় আটা জড়ি যাবে, রুটি দিয়ে খাওয়া যাবে, ঝোল গুড় আঙুলি করে খাওয়া যাবে। হুম, আর সে যা দেখলাম, এতে মানুষ তো আমার সিদ্ধ, বুঝিস তো। বুঝলাম। এখন গণধুলার যুগ চলছে, বুলডুজার দিয়ে ভাঙা চলছে, এ তো আমারও ওই আওতায় ফিরে যাবো না। তা অবশ্য ঠিক, তবে এখন পরিবেশ পরিস্থিতির কারণে আমি করেছি। তো এখন আমি যা করেছি, তো যদি ভুল শুধরে নিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা টমা চাই, তাহলে কি আল্লাহ ক্ষমা টমা করে দেবে? আল্লাহ বলছে সূরা মুমিনুনের প্রথমে যে তারা ভেজাল দেয় না, তারা হইলো ভালো করে নামাজ পড়ে, ইবাদত বন্দি করে এবং মালে ভেজাল দেয় না, হুম, ওজনে ফাঁকি দেয় না। আল্লাহ তাদেরকে জিতিয়ে সফল কাম করিয়ে জান্নাত দেবে, গুনাহ মাফ করে দেবে। আল্লাহ আরেক সূরার মধ্যে কইছে, হুম, হুম, এসব আমল তো মাওলানাদের কাছে আমরা ওয়াজে শুনি। হুম, তো সেই সবটা শুনিয়ে ইমানে বিশ্বাস নিয়ে ওই অনুযায়ী ভেজাল বাদ দিয়ে দিলি, আল্লাহ তাআলা বরকত দিয়া শুরু করেছে। ভেজাইলে যারা ছিল বাংলাদেশে, হুম। ভারতে তাড়ি দিয়ে বুঝেছে। ও, এখন আচ্ছা, আমার আচ্ছা, আচ্ছা। বাংলাদেশে যারা আছি, হ্যাঁ, এ হ্যাঁ, হ্যাঁ, সব হ্যাঁ। খাঁটি। এখন তুই মধ্যে তুই ভেজাইলে হলি, আমার তোর সাথে দেখলি আমার যা মানুষ মারবে না, আমারও কবেন ভেজাইলে হুজুর। তো হুম, এখন মোটামুটি ভালো জিনিস বিক্রি করব, ভালো জিনিস বানাবো, ভালো জিনিস খাবে, এই এই আচ্ছা ঠিক আছে ভাই, আমি আজ থেকে ভুল বুঝতে পারলাম, তওবা করলাম। আর এই রসের ভিতরে এই চিনি দিয়ে ওইভাবে গুড় আমি আর তৈরি করব না। আল্লাহ আমার ক্ষমা করুক, সারা দুনিয়ার মানুষের ক্ষমা করুক। আর এই রস আজকে জ্বালিয়ে এইগুলা পাড়া প্রতিবেশী দিয়ে দেব, যেহেতু চিনি দিয়ে ফেলাইছি। আর বাদ বাকি আজকে কথা দিলাম, যত ভালো গুড়, চিনি কিঞ্চিত পরিমাণ চিনি পাওয়া যাবে না, ভালো গুড় এই জায়গায় আমার যে এই বাড়ি থাকলো, এই বাইন থাকলো পথের পাশে, অবশ্যই পাওয়া যাবে এখান থেকে নতুন গুড়, অরিজিনাল গুড়, কিন্তু দাম একটু বেশি পড়বে ভাই। হ্যাঁ, এটা দাম নেবে আমার, হ্যাঁ, না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের থেকে আর এই সব ব্যবসা নেই, অরিজিনাল ব্যবসা। আল্লাহ আমাদের ক্ষমা তৌফিক দান করুক, করুক, আমিন। কবুল করুক। হ্যাঁ, আচ্ছা, তাহলে আচ্ছা। চলেন যাই চা হ্যাঁ, খাইয়ে, ওই- কাল এই সামনের সপ্তাহে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আমাকে আছে। ভালো করে দিয়ে তাহলে আমার এই যে বাড়ি, এই যে বাড়ি, কিন্তু ভালো গুড় পাওয়া যাবে, এক নম্বর গুড়। হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে সকল প্রিয় বন্ধুগণ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই সাথে কথা শুনবেন। ভেজাল এবং অন্য জিনিসের ভিতরে আর এক জিনিস মিশিয়ে মানুষকে ধোঁকা দিয়া, এটার উপরেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। এটা যদি কারোর মনে আঙিনায় ভালো লেগে যায়, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন আয়োজনে। সকলেই মন খুশিতে হাসি মাখা মুখে চলবো, সৎ পথে, ন্যায় পথে, ভালো নেব, ভালো দেব। থাকুন ভালো। আসসালামু আলাইকুম।